যেমন কথা তেমন কাজ, যেমনটা বলা হয়েছিল হলো ঠিক তাই। এদেশে বন্ধ ঘোষণা করা হলো আইপিএল সম্প্রচার। কোনো যৌক্তিক কারণ ছাড়া কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম বন্ধ রাখতে হবে। দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়া বিসিসিআই এর এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। গেল শনিবার বিসিসিআই এর নির্দেশে দল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের সুপারস্টার মোস্তাফিজুর রহমানকে। এরপরই যুব ও ক্রীড়া উপদেষ্টা জানায়, এদেশে চলবে না আইপিএল এর সম্প্রচার। সেই ঘোষণার একদিন পরে মন্ত্রণালয় থেকে জারি করা হলো প্রজ্ঞাপন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সে বিষয়ে খবর বলছিলাম। নির্দেশনায় কি কি বলা হয়েছে সেটি জানানোর পাশাপাশি কবে থেকে এটি কার্যকর হচ্ছে এই আদেশে, সেই বিষয়টি উল্লেখ করা আছে কিনা। যে আগামী ২৬ মার্চ থেকে যে আইপিএল শুরু হওয়ার কথা ছিল সেটি সম্প্রচার আর হচ্ছে না। আপনি জানেন যে গতকাল তথ্য সম্প্রচার উপদেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। সেখানে আমার প্রশ্ন ছিল যে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছে এবং সরকার আসলে কি ভাবছে এবং এতে করে ভারত বাংলাদেশ সম্পর্কের আসলে নতুন কোনো বাঁক হবে কিনা। জবাব দিয়েছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং স্পষ্ট তখনও না করলে আজ এই প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি আসলে স্পষ্ট হলো যে আইপিএল দেখানো হচ্ছে না। এবং আপনার সাথে আমি যুক্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে তথ্য সম্প্রচার উপদেষ্টার সাথে কথা বলছিলাম। তিনি যেটি বলেছেন, যেহেতু তিনি গতকালকে বলেছিলেন যে আইনি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বা আইনি দিকগুলি দেখা হচ্ছে, তার কাছে আমার প্রশ্ন ছিল আইনি দিক আসলে কি। তিনি যেটি বলেছেন যে একটি হচ্ছে তথ্য মন্ত্রণালয়, অন্যটি হচ্ছে আইসিটি মিনিস্ট্রি। এই দুই মিনিস্ট্রি মূলত আসলে আইনিভাবে এটিকে বন্ধ করা যায় কিনা সেই বিষয়টি যাচাই বাছাই করে দেখেছেন এবং দুই মিনিস্ট্রির সিদ্ধান্তেই এটি সম্প্রচার বন্ধ হলো। যদিও প্রজ্ঞাপনটি হয়েছে তথ্য মন্ত্রণালয় থেকে। একটু বলে রাখা ভালো যে ৯ কোটির উপরে বেশি মূল্য হাঁকা হয়েছিল আমাদের মুস্তাফিজকে নিয়ে। আমি আমাদের মুস্তাফিজ বলতে চাই, কারণ এটি আবেগের বিষয় নিঃসন্দেহে। এবং যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়, সাধারণ মানুষ যেমন ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন, তেমনি আমরা দেখেছি যে ক্রীড়া উপদেষ্টা তিনি বিবৃতি দিয়েছেন এবং তিনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে বলেছেন এটা সম্প্রচার বন্ধ করতে, এবং তারই ফলশ্রুতিতে এটি হলো। একটু বলে রাখা ভালো যে শুধুমাত্র বাংলাদেশের মানুষেরই প্রতিক্রিয়া এটি নয়। একটু বলে রাখতে চাই যে ভারতের যারা সংসদ সদস্য রয়েছেন, শশী থারুর, তিনিও কিন্তু এর প্রেক্ষিতে জানিয়েছেন যে রাজনীতি এবং খেলা আসলে এক নয়, দুটোকে আলাদা রাখা উচিত। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি আর খেলাকে আসলে এক করা হলো। এখন পরবর্তীতে দেখার অপেক্ষা। একটু বলে রাখতে চাই পাশাপাশি যে আপনি জানেন যে টি-20 ম্যাচও ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং গতকালকে যখন দিনভর এটি নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে কিন্তু ভারতে বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে না। সুতরাং পরবর্তী সিদ্ধান্তও আসলে দেখার অপেক্ষা। প্রজ্ঞাপনটি মোটামুটি স্পষ্টভাবেই আপনি বলেছেন, কোনো দিনক্ষণ নির্দেশ করা হয়নি, তবে ২৬ মার্চ থেকে যে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেটি আসলে সম্প্রচার করছে না এখনো পর্যন্ত, সেই নির্দেশনাই কিন্তু এসেছে। তানিয়া, সেই হিসেবে করে আসলে ধারণা করাই যায় যে ২৬ মার্চ থেকেই আইপিএল এর সম্প্রচার পুরোপুরি বন্ধ থাকবে বাংলাদেশের সকল মাধ্যমে। তারপরেও যখন সরকারের পক্ষ থেকে কোনো সময়সীমা নির্দিষ্ট করে বলা হবে, আমরা সেই বিষয়ে আপনার কাছ থেকে তখন তথ্য জানতে পারবো। ধন্যবাদ শারমিন নীরা।